আজ মাননীয় আদালত খোয়াই মহকুমা এলাকার এক ব্যক্তিকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত করে আমৃত্যু পর্যন্ত কারাদণ্ডের আদেশ প্রদান করেন। ঘটনার বিবরণে সরকারি আইনজীবী বিকাশ দেব জানান, 17/6/2024 সালে খোয়াইয়ের গৌরনগর ঝরাপাড়াতে পরিমল ঝরা, পিতা মঙ্গল ঝরা তার স্ত্রী স্বপ্না ঝরাকে রাস্তায় ফেলে মেরে এবং পরবর্তীকালে মৃত্যু নিশ্চিত করতে দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন এবং প্রমাণ লোপাট করার চেষ্টা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বপ্না ঝরা বোন কল্পনা ঝরা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীকালে যথারীতি পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেন এবং 31/12/2024 তারিখে খোয়াই মহিলা থানার সাব ইন্সপেক্টর স্বপ্না দাস মাননীয় আদালতের কাছে চার্জশিট জমা দেন। মামলা শুরু হলে 15 জনের সাক্ষী প্রমাণে আসামি পরিমল ঝরাকে মাননীয় আদালত আমৃত্যু পর্যন্ত কারাদণ্ড প্রদান করেন এবং 10,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন বিকাশ দেব। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আজকে আমাদের মাননীয় এডিশনাল সেশন জাজ শ্রীমতী শর্মিষ্ঠা মুখার্জি আসামি পরিমল ঝরাকে আমৃত্যু কারাবাসের রায় ঘোষণা করেছেন। ঘটনার বিবরণে প্রকাশ, গত 17/6/2024 তারিখ পরিমল ঝরা তার স্ত্রী স্বপ্না ঝরাকে তার বাড়িতে অত্যাচার করে প্রচণ্ডভাবে আহত করেন এবং পরবর্তীতে দায়ের সাহায্যে তাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাহাকে রক্তাক্ত জখম করেন এবং তার এই স্বপ্না ঝরার অনস্পট মৃত্যু হয়। পরবর্তীতে স্বপ্না ঝরার আত্মীয় স্বজন খবর পেয়ে আসে বাড়িতে। তারপর স্বপ্না ঝরার বোন কল্পনা ঝরা কোয়াই উইমেন পিএসে মামলা দায়ের করে এবং কোয়াই উইমেন পিএসের WSI শম্পা দাস সেই মামলার তদন্ত করেন। তদন্ত শেষে উনি চার্জশিট জমা দেন। আমাদের সরকার পক্ষে 15 জন সাক্ষ্য বাক্য প্রদান করে সরকার পক্ষে এবং আজ এই মামলার রায় ঘোষণা করা হয়। মাননীয় এডিশনাল সেশন জাজ এই মামলার রায় ঘোষণা করেন। এটা একটা সমাজের বিভৎসতম একটা হত্যাকাণ্ড। আমি মনে করি যে সাজা হয়েছে সেটা সমাজের জন্য একটা বার্তা যাবে যে সেই রকম কাজ থেকে যেন সবাই বিরত থাকে, কারণ আসামিকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছেন। সেটা আমাদের সমাজের জন্য একটা বার্তা যাবে, সেটা আমি মনে করি। ধন্যবাদ।